আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। রাজ্যে এসআইআর আবহের মধ্যেই উভয় সংকটে চুচুড়া বিধানসভার হুগলি স্টেশন সংলগ্ন রেল এলাকার দেশবন্ধু পল্লীর বাসিন্দারা। রেলের জায়গা ছেড়ে দেওয়ার জন্য রেলের নোটিশ বাসিন্দাদের। গভীর রাতে ধনিয়াখালী স্টেশন সংলগ্ন এলাকায় 4 নাবালককে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখে টহলরত পুলিশ উদ্ধার করে তাদের বাড়ি পৌঁছে দেন। ধনিয়াখালী থানার পুলিশ কর্মীদের মানবিক এই কাজে খুশি সকলে। চুচুড়ার ঘড়ির মোড়ে বিধায়কের উদ্যোগে এসআইআর এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার সভায় বিভিন্ন দল থেকে আসা বেশ কিছু যুবক তৃণমূলে যোগদান করলেন শহর তৃণমূল কংগ্রেস সহসভাপতির উদ্যোগে। হুগলির বলাগড়ের রাস উৎসব, শ্রীপুর বিন্দুবাসিনী রাস 313 বছরের পুরনো, অন্যদিকে বলাগড়ের শ্রীপুরের ছোটমা 225 বছরের। আসছে বিস্তারিত খবরে। রাজ্য জুড়ে চলছে এসআইআর। একদিকে ভোটার তালিকায় নাম থাকবে কিনা, আর অন্যদিকে হুগলি স্টেশন রেল লাইন পার দেশবন্ধু পল্লীর বাসিন্দাদের উচ্ছেদের নোটিশ। উভয় সংকটে বাসিন্দারা। মরার উপর খাড়ার ঘা, এসআইআর আবহে উচ্ছেদের নোটিশ রেলের। হুগলি স্টেশন রেল লাইন পার দেশবন্ধু পল্লীর বাসিন্দা উভয় সংকটে পড়েছেন। একদিকে ভোটার তালিকায় নাম থাকবে কিনা, অন্যদিকে বাড়িঘর থাকবে কিনা সেই চিন্তায়। হাওড়া ব্যান্ডেল শাখার রেল লাইনের পশ্চিম পারে প্রায় 30 বছর আগে বসতি গড়ে তোলেন পূর্ববঙ্গের মানুষজন। রেল লাইনের পার বরাবর রয়েছে নিকাশি খাল। সেই খালের পারে একদিকে রেল লাইন, একদিকে ধান্য গবেষণা কেন্দ্রের পাঁচিল। সেইখানেই কোনোভাবে বাঁশ দরমা দিয়ে বসবাস শুরু। এখন অনেক বাড়ি পাকা হয়েছে। মূলত দিন মজুরি করে পেট চলে অধিকাংশের। এর মধ্যে বেশিরভাগই মতুয়া সম্প্রদায়ের। সেই পল্লীবাসীর অনেকেরই 2002 সালের ভোটার তালিকায় নাম নেই। এসআইআর এ তাদের কি হবে, এই চিন্তার মধ্যেই রেল উচ্ছেদের নোটিশ দিয়ে গেছে। তাতে সেই চিন্তা আরো দ্বিগুণ হয়েছে। অনেক কষ্টে করা বাড়িঘর ছেড়ে তারা কোথায় যাবেন, উত্তর অজানা। বাসিন্দারা চাইছেন তাদের পুনর্বাসন দেওয়া হোক। স্থানীয় পঞ্চায়েতের প্রতিনিধিরা বাসিন্দাদের সঙ্গে গিয়ে কথা বলেছেন। কোদালিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বিদ্যুৎ বিশ্বাস বলেন, কেন্দ্র সরকার রেল নির্বাচন কমিশন বাংলা বাঙালি বিরোধী। তাই একদিকে যখন এসআইআর চলছে, মানুষ বিভ্রান্ত, কি করবে, কোথা থেকে কাগজ পাবে তা নিয়ে সেই সময় উচ্ছেদের নোটিশ ধরাচ্ছে রেল। বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়ে তিনি কি বলছেন শুনুন। একটা কঠিন পরিস্থিতির মধ্যে আমরা আজকে এসেছি এখানে। মানে একদিকে এসআইআর, অন্যদিকে বাড়ি উচ্ছেদের নোটিশ। এই কেন্দ্র সরকারের যে বর্বরতা আজকে মানুষকে নাজেহাল করে দিচ্ছে। আপনারা জানেন অনেকের 2002 সালের লিস্টে নাম আছে, অনেকের নেই। বিভ্রান্ত মানুষ ছুটছে, মানুষ জেরক্সের দোকানে গিয়ে দিশেহারা। সেই মুহূর্তে 14 দিনের নোটিশে বাড়ি উচ্ছেদ। এখানের মানুষ বসে আছে প্রায় 40-50 বছর ধরে একজন বসবাস করে, যা সর্বস্ব দিনমজুরি কাজ করে এই সংসার ধর্ম করার পরে এই ঘর বাড়ি করেছে। আজকে যদি রেল উচ্ছেদ করে দেয়, এই মানুষগুলো কোথায় যাবে? তাই তো আজকে আমরা একত্রিত ভাবে এখানে হয়েছি যে আমাদের একটা নির্দিষ্ট জায়গা করে দিতে হবে। অন্যদিকে বিজেপির রাজ্য কমিটির সদস্য স্বপন পাল বলেন, ব্যান্ডেল স্টেশনকে অমৃত ভারত স্টেশন করা হচ্ছে। সেখানে 300 কোটি টাকার বেশি খরচ হবে। এশিয়ার বৃহত্তম ইন্টারলকিং সিস্টেম চালু হয়েছে ব্যান্ডেলে, আর তার জন্য রেল লাইন বাড়বে। একথা উল্লেখ করে তিনিও এ বিষয়ে কি বলছেন শুনুন। খাওয়া ঘুম বন্ধ হয়ে গেছে, 5 রাত্রি ঘুমাইনি। আমাদের সারা জীবনের আয় বাণিজ্য সব এই বাড়িতে খরচ করছি। এখন আমরা এই বাড়ি ভাঙিয়ে দিলে কোথায় যাব, কি করব, কি খাবো?
তার কোনো বন্দোবস্ত না করলে আমরা এখান থেকে উঠবো না। কতদিন ধরে আছেন এখানে? আমরা এখানে আছি প্রায় 30 বছরের উপরে। তখন তো এসব ঘর বাড়ি ছিল না। এখানে ঘর বাড়ি ছিল, তো কাঠের ঘর টট ছিল। ছাড়বো না আমরা এখানে আগে আমরা এখানে আমাদের জায়গা দেবে সরকার, তারপর আমরা এখান থেকে উঠবো। সরকার জায়গা না দিলে আমরা কোথাও যাবো না। আমরা অনেক কষ্ট করে জায়গা আমাদের এখানে নোটিশটা নিয়ে গেছে, এখানে আমাদের নোটিশটা নিয়ে গেছে, আমাদের এখান থেকে ছাড়তে বলেছে, কিন্তু আমরা ছাড়বো না। কংগ্রেস মানুষকে ভুল বোঝাচ্ছে এবং এটা সকলেরই জানা যে সারা ভারতবর্ষের সঙ্গে সঙ্গে ব্যান্ডেলেও অমৃত ভারত স্টেশনের যে প্রকল্প, সেই প্রকল্প চলছে। প্রায় 395 কোটি টাকা ব্যান্ডেল স্টেশনের জন্য স্যাংশন হয়েছে। এবং সবথেকে বড় কথা যে এখানকার মানুষের দাবি যে এই ব্যান্ডেল থেকে মগরা থেকে যে লাইনটা ছিল শাওড়াপুলিতে ডাইরেক্ট লাইনটা, সেই লাইনটাও চালু করার জন্য দীর্ঘদিন ধরে দাবি আছে। এবং রেলের জায়গায় স্বাভাবিকভাবে রেল নেবে, কিন্তু যদিও এটা ঠিক যে অনেক গরিব মানুষ, এখানকার অনেক মানুষ দীর্ঘদিন ধরে ওখানে বসবাস করছে, রেলের জায়গাতে বসবাস করছে, উপায়ও নেই, গরিব মানুষ তাদের মানে রেলে বা নুনান্তে পান্তা ফুরায় কষ্ট করে বসবাস করছে, এবং সেটাও একটা বিষয় আছে। কিন্তু রেল যেহেতু রেলকে বাড়াতে হবে, পরিষেবা বাড়াতে হবে, রেলকে আরো উন্নত মানের পরিষেবা দিতে হবে, তো স্বাভাবিকভাবে রেলের জায়গায় তাদের রেল লাইন করার জন্য বা অন্য কাজের জন্য রেল লাইন লাগবে। সবথেকে বড় কথা, ব্যান্ডেল স্টেশনে ইন্টার লগিং সিস্টেম যেটা আছে 1000-এর উপরে আছে, অর্থাৎ পৃথিবীর মধ্যে সেটা সবথেকে বিখ্যাত বড়। এরকম মানে 1000 লগিং সিস্টেম ভারতবর্ষে কেন পৃথিবীতেও কোথাও নেই। তো এত বড় প্রজেক্ট এখানে করতে গেলে স্বাভাবিকভাবে রেলের জায়গা লাগবে, কিন্তু তৃণমূল কংগ্রেস এটাকে ব্যবহার করে সস্তা রাজনীতি করছে। অশোক রায় পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। নির্বাচন কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে স্কুলে ক্লাসরুমের মধ্যে এসআইআর ফর্ম নিয়ে তৃণমূল নেতাদের উপস্থিতিতে ঘনিষ্ঠদের মধ্যে ফর্ম বিলি করছেন বিএলও। ঘটনায় উত্তেজনা হাওড়ায়। বাড়ি বাড়ি গিয়ে এসআইআর এর ফর্ম বিলির নির্বাচন কমিশনের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে স্কুলের ক্লাসরুমের মধ্যে এসআইআর এর ফর্ম নিয়ে তৃণমূল নেতাদের উপস্থিতিতে ঘনিষ্ঠদের মধ্যে ফর্ম বিলি করছেন বিএলও। ঘটনাটি হাওড়া সাকরাইল 5 হাজী আকবর আলী কাজী প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের 173 নম্বর পার্টের বুথ নম্বর 93, 94, 95 এর ঘটনা। যিনি লোকাল বিএলএ আছেন, তিনি যদি শর্টিং না করে দেন, সহযোগিতা করতেই পারে। 100 ফর্ম নিয়ে আমরা বেরোবো, সেটা এখান থেকে শর্ট আউট করে নিচ্ছি, করে নিয়ে তারপর বাড়ি বাড়ি যাবো। কিন্তু অভিযোগ হচ্ছে আপনারা এখান থেকে ফর্ম দিচ্ছেন। আমরা দিইনি, এরা চাইতে আসছে, যেহেতু দেখছি এখানে হচ্ছে, এখানে সবসময় তাই হয়, আমাদের ফর্ম চাইতে আসছে মানে আপনি দিয়ে দিচ্ছেন না? দেবো কেন? আমার কাছে প্রমাণ আছে, দিচ্ছে আমার কাছে। আমাকে পাশের বাড়ি দিয়ে দিন, না দাদা আমরা যাবো, প্রত্যেকের বাড়ি যাবো, হয়তো আজ নয় কাল যাবো, কিন্তু যাবো তো বটেই। কিন্তু একসঙ্গে সবাই মিলে ফর্ম চাই, আমরা তো দিশারা হয়ে যাচ্ছি। এখানে হয়েছে বলতে এখানে ডিএলএ ছাড়া আর আদার্স কোনো কেউ থাকবে না, নির্বাচন কমিশনার জানিয়েছে। আদার্স লোক ছিল, তার প্রমাণ আমার ফোনে আছে, ঠিক আছে। এমনকি বিএলও দাঁড়িয়ে আছে, আদার্স আম লোক ঢুকে ফর্ম বার করে নিচ্ছে, এর ভিডিও আমার কাছে আছে। এমনকি আমি ঢুকে ভিডিও করছিলাম বলে আমাকে হুমকি দিয়েছে। আচ্ছা, ঠিক আছে, আমাকে হুমকি দিয়েছে। তারপরে নেতা যে এখানের মেম্বার আছে, টিএমসি মেম্বার, সে বাড়ি বাড়ি ফর্ম নিয়ে যাওয়ার দায়িত্ব হচ্ছে বিএলও, সেই কাজটা করছে নেতা। বিএলও দাঁড়িয়ে হাওয়া খাচ্ছে, আর নেতা ফটো তুলছে ছবি, আমি কাজ করেছি। একটা লাইট খারাপ ক্ষমতা নেই এখানের নেতার, ঠিক আছে। আর সে দায়িত্ব নিয়ে, কিন্তু বিএলও তো অস্বীকার করছে, বলছে আমি দিইনি কাউকে ফর্ম। সে প্রমাণ আমার কাছে আছে, বিএলও আমি ফটো তুলেছি ওখানে একটা বাড়িতে, সেই প্রমাণ আমার কাছে আছে। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। হুগলি জেলার রাজরাজেশ্বরী মন্দিরে জাঁকজমকভাবে পালিত হলো দেব দীপাবলি। মন্দির চত্বরে প্রায় 25,000 প্রদীপ দিয়ে আলোকিত করা হয়। হুগলি জেলার সিদ্ধপীঠ রাজরাজেশ্বরী মন্দিরে এবছর জাঁকজমকপূর্ণভাবে দেব দীপাবলি মহোৎসব আয়োজিত হলো। মন্দির চত্বরে প্রজ্বলিত হলো প্রায় 25,000 প্রদীপ, যার আলোক ছটায় ভরে উঠল সমগ্র পরিবেশ। স্বর্গের আবহ যেন নেমে এসেছিল পৃথিবীতে। হাজার হাজার ভক্ত দেবীর দর্শনে ভিড় জমান এদিন। গঙ্গার তীরে প্রবাহিত হলো অগণিত প্রদীপ, ঝলমলে জলরাশিতে প্রতিফলিত হলো ভক্তির আলো। মঠের প্রধান আচার্য সচ্চিত স্বরূপ মহারাজ এদিনের এই দেব দীপাবলি সম্পর্কে কি বলছেন শুনুন। गुरु की कृपा से, जगदम्बा की कृपा से ये सब दीप दान करने का, गंगा नहाने का हमें सौभाग्य मिल रहा है, क्योंकि हम सनातनी हैं। बहुत बड़ी कृपा ठाकुर की हमारे ऊपर है कि हमारा जन्म भारत भूमि में हुआ। ये भारत भूमि जो है सनातनी भूमि है, साधु संतों की भूमि है।
यहाँ पर हम लोगों के पूरे काम भावना से होते हैं, विश्व कल्याणार्थ सब कार्य होते हैं। तो दीप का अर्थ भी यही है, घर का चिराग और दीप का प्रकाशित करने वाला जो, और दीप पूजन का पूरी पूजन में सबसे बड़ा महत्व है। उसका मंत्र है भो दीप देवस्तम कर्म साक्षी विघ्नकृत यावत कर्म समाप्ति स्यात् तावत प्रज्वल सुस्थिरो भव। ये हे दीप, मेरे द्वारा जो कृत्य किया जा रहा है उसके साक्षी आप हो। मैं अच्छा कर रहा हूँ बुरा कर रहा हूँ उसके साक्षी आप हो। इसलिए हमारे अग्नि का पूजन होता है, दीप जलाया जाता है, दीप से पूजन होती है। और कार्तिक मास पूर्वजों के लिए होता है। इसी महीने में नरक चतुर्दशी होती है, इसी महीने में वैकुंठ चतुर्दशी होती है, इसी महीने में छठ पूजन होती है, इसी महीने में सूर्य पूजन होती है। छठ पूजन का अर्थ ये है कि हम निरोगी रहें। निरोगी होने के लिए सूर्य का पूजन किया जाता है। तो हमारे प्राचीन ऋषि मुनि कितने दृष्टा थे, उन्होंने सब विधान बनाए। उसके बाद हमारे यहाँ जगधात्री पूजन होती है, धात्री फल आंवला, धात्री मतलब जो धारण करे। हम निरोगी होंगे तभी अपने कर्तव्य का सही ढंग से पालन कर सकेंगे। প্রদীপ বসুর রিপোর্ট, LMCL নিউজ। ধনিয়াখালী স্টেশনের কাছে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো 4 যুবককে নিরাপত্তার সাথে তাদের বাড়ি পৌঁছে দিল ধনিয়াখালী থানার পুলিশ। খুশি পরিবারের সদস্যরা। যখন রাত গভীর, ধনিয়াখালীর মানুষ গভীর নিদ্রায় আচ্ছন্ন, তখনও নিরাপত্তা ও শান্তির জন্য জেগে থাকে পুলিশ। ঠিক এমনই এক নিদ্রাহীন রাতে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল ধনিয়াখালী থানার পুলিশ। মঙ্গলবার রাতে ধনিয়াখালী রেল স্টেশনের কাছে 4 নাবালককে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখা যায়। পুলিশের বিষয়টি নজরে আসে। তাদের জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে ওই 4 জন মাসুদ আলম শেখ, আনিসুর মোড়ল, ছায়েব মোল্লা, আনোয়ার সর্দার। তাদের প্রত্যেকের বাড়ি দক্ষিণ 24 পরগনার বাসন্তী থানার অন্তর্গত কৃষ্ণনগর গ্রামে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান তারা মানসিকভাবে কিছুটা বিভ্রান্ত হয়ে পথ হারিয়ে এখানে এসেছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ পরে ওই 4 জনকে যথাযথ যত্ন ও নিরাপত্তার সঙ্গে তাদের বাড়ি পৌঁছে দেয়। এই ঘটনার পর 4 নাবালকের পরিবার তাদের সন্তানকে ফিরে পেয়ে আনন্দে আপ্লুত ও ধন্যবাদ জানান ধনিয়াখালী থানার আধিকারিকদের। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবে LMCL নিউজে। চুচুড়ার ঘড়ির মোড়ে বিধায়কের উদ্যোগে SIR এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার সভায় বিভিন্ন দল থেকে আসা বেশ কিছু যুবক তৃণমূলে যোগদান করলেন শহর তৃণমূল কংগ্রেস সহসভাপতির উদ্যোগে। হুগলির বলাগড়ে রাস উৎসব, শ্রীপুর বিন্দুবাসিনী রাস 313 বছরের পুরনো। অন্যদিকে বলাগড়ের শ্রীপুরের ছোটমা 225 বছরের। চিনসুরার স্মার্ট বাজারের ওপরে খাদিনা মোড়ে RK মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। RK মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা। मैं आ रहा हूं फर्स्ट टाइम चिंसुरा में। फ्रेंड्स फॉर एवर प्रेजेंट्स इन इवनिंग विद पंचम दा। इस प्रोग्राम ये होने जा रहा है चिंसुरा में, चिंसुरा रविंद्र भवन के अंदर 16 नवंबर 2025। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina
is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hooghly. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। বিএলওরা সূত্রে চান, না হলে অ্যাকশন হবে। কাকিনাড়া গঙ্গা আরতির সেবা সমিতির এক অনুষ্ঠানে এসে হুঁশিয়ারি দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাত্রি 11:30টার সময় রোহিঙ্গা অনুপ্রবেশকারী বাংলাদেশের মুসলমানদের নিয়ে জয়নগরের MLA বিশ্বনাথ দাস তার শালা জুমিন বিশ্বাস থানা খুলে পতাকা নিয়ে হাঁটছে। অবিলম্বে এই বিএলওদের কাছে কারণ জানতে চেয়ে যদি তারা স্বেচ্ছায় করে থাকে তাহলে এফআইআর হওয়া উচিত, আর তাদের যদি চাপ দিয়ে কেউ করিয়ে থাকে, যারা চাপ দিয়েছে তাদের বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত। আগামীকাল ইলেকশন কমিশনের সিনিয়র অফিসার জ্ঞানেশ ভারতী সহ অনেকেই বাংলায় আসছে। আমরা প্রস্তুত আছি, অভিযোগ আমরা প্রস্তুত আছি। এবং আবারও বলি, বিএলওরা যেটা করছেন তৃণমূলের চাপে ভুল হচ্ছে, একদম ভুল করছেন। আমি আপনাদের পরামর্শদাতা শুভানুধ্যায়ী হিসেবে বলবো, আগামীকাল থেকে বদলে যান। বিহারে 52 জন বিএলও জেলে আছে, 432 জনের নামে এফআইআর হয়েছে। আপনি যদি চাপে করেন, কে চাপ দিয়েছে তার বিরুদ্ধে এফআইআর করুন। আর যদি আপনি রাজনৈতিক আনুগত্য করে থাকেন, পিসি বাইপোর ভয়ে, জিহাদিদের ভয়ে, তাহলে আপনার বিরুদ্ধে ইলেকশন কমিশনের এফআইআর হওয়া উচিত। অবিলম্বে এই বিএলওদের কাছে কারণ জানতে চেয়ে যদি তারা স্বেচ্ছায় করে থাকে তাহলে এফআইআর হওয়া উচিত, আর তাদের যদি চাপ দিয়ে কেউ করিয়ে থাকে, যারা চাপ দিয়েছে তাদের বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত। আগামীকাল ইলেকশন কমিশনের সিনিয়র অফিসার জ্ঞানেশ ভারতী সহ অনেকেই বাংলায় আসছে। আমরা প্রস্তুত আছি অভিযোগ করার জন্য। বিজেপি হাওড়া জেলা সদর দপ্তরে নাগরিকত্ব আবেদন শিবির চালু করলো। রাজ্যে এসআইআর এর মাঝে সিএএ ক্যাম্প, আর তা নিয়ে বিজেপিকে কটাক্ষ মন্ত্রী অরূপ রায়। ভারতীয় জনতা পার্টি হাওড়া সদর আজকে সিএএ ক্যাম্প ডিস্ট্রিক্টের সদর অফিসে উদ্ঘাটন করলো। এই উদ্বোধন যে করলো, আমরা সিএএ ক্যাম্প শুধু জেলা অফিসেই নয়, প্রত্যেক মণ্ডলে, আমাদের 7টা বিধানসভার 24টা মণ্ডল, সেই 24টা মণ্ডলেই আমাদের নাগরিকত্ব আবেদনের যে ক্যাম্প, সেই ক্যাম্প আমরা শুরু করলাম। এই ক্যাম্পের মাধ্যমে বাংলাদেশ থেকে আগত হিন্দু শরণার্থী যারা 2002-এর মধ্যে ভোটার লিস্টে নাম নেই, তারপরে এসেছেন, ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যে অ্যামেন্ডমেন্ট ছিল, সেই বিল, সেটা যেটা আইন হয়েছে যে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, সেই নাগরিকত্ব দেওয়ার জন্যে সেই আবেদন আমরা আজ থেকে হাওড়া জেলায় শুরু করলাম। এসেছে, এরই মধ্যে অনেক যোগাযোগ হয়েছে, অনেকেই করেছে, এবং সেটা সেই যে লিগ্যাল প্রসিডিওর, সেই প্রসিডিওরের মধ্যে আমরা আছি। আগামী দিনের মধ্যে আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব এই সিএএ আবেদন করে দিয়ে
আমাদের তাদেরকে নাগরিকত্ব যাতে ভারতের মধ্যে পায় সেই চেষ্টা রেখে আমরা চলব। বিজেপি একটা ছেঁচড়া পার্টি, আমি পার্টি বলেই মনে করি না এটাকে। কে ওদের অধিকার কোত্থেকে দিল? গায়ে মানে না আপনি মোড়ল কোত্থেকে অধিকার পেল ওরা সিএ ক্যাম্প করা? কেন্দ্রীয় সরকার করতে পারে, রাজ্য সরকার করতে পারে, হুই ইজ বিজেপি? সে সিএ ক্যাম্প করে। সুতরাং রাধাও নাচবে না, সাতমন তেলও পুড়বে না, কোনো চিন্তা নেই এসব নিয়ে। আর আমরা বুক দিয়ে আটকাবো, বুক দিয়ে আটকাবো আমরা। এইভাবে কি পারে এইভাবে ক্যাম্প করে নাগরিক? কোনোদিন করতে পারে না, কোনোদিন করতে পারে, কোনো অধিকারই নেই তাদের। চুঁচুড়া ঘড়ির মোড়ে অসিত মজুমদারের ডাকে এসআইআর এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে প্রতিবাদী জনসভায় বিভিন্ন দল থেকে তৃণমূলে যোগদান কয়েকজনের। নব তৃণমূল কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন উপস্থিত মন্ত্রী নেতৃত্ব। 2026-এর বিধানসভা নির্বাচনের জন্য সরকারিভাবে কাজ শুরু হয়ে গিয়েছে। এসআইআর এর মাধ্যমে নিবিড় ভোটার সংশোধনী তালিকা তৈরি হচ্ছে গোটা রাজ্য জুড়ে। প্রায় এক মাস ধরে এই নিবিড় ভোটার সংশোধনী তালিকার কাজ চলবে, এমনটাই খবর। রাজনৈতিক দলগুলিও তাদের সংগঠন মজবুত করতে এবং দলীয় কর্মী সমর্থকদের উৎসাহিত করতে নানা রকম রাজনৈতিক সভা সমাবেশের আয়োজন করছে। বুধবার হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়া শহরের ঘড়ির মোড়ে চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদারের ডাকে এসআইআর এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে প্রতিবাদী জনসভা হয়ে গেল। চুঁচুড়া বিধানসভার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার কর্মী সমর্থক ঘড়ির মোড়ের এই জনসভায় যোগ দিয়েছিল। জনসভায় উপস্থিত হয়েছিলেন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা চাপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গোয়েন, ধনিয়াখালী বিধানসভার বিধায়ক অসীমা পাত্র, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা সহ জেলার তৃণমূল নেতৃত্ব, পৌরসভার কাউন্সিলর, বিভিন্ন পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ সদস্যরা তাৎপর্যপূর্ণভাবে এদিনের এই এসআইআর বিরোধী প্রতিবাদ সভায় তথাকথিত চুঁচুড়া বিধানসভা এলাকায় বিধায়কের বিরোধিতায় অবস্থান করে বলে চর্চিত এমন সব তৃণমূল কর্মীদের অনেকেই দেখা গেল না। তবে এদিনের জনসভায় উপস্থিত নেতৃত্বরা এসআইআর এর বিরুদ্ধে বক্তব্য রাখেন। জনসভার প্রায় শেষ লগ্নে সবকিছুকে ছাপিয়ে দিনের বড় চমক ছিল শহর তৃণমূল কংগ্রেসের সহসভাপতি সঞ্জয় পালের উদ্যোগে বিভিন্ন দল ছেড়ে তৃণমূল দলে যোগদান করলেন বেশ কিছু যুবক। নব্য তৃণমূল কংগ্রেস কর্মীদের হাতে বিধায়ক সহ উপস্থিত তৃণমূল নেতৃত্ব দলীয় পতাকা তুলে দেন। কি বলছেন বিধায়ক অসিত মজুমদার এ সম্পর্কে শুনুন। সবই বাংলার মানুষ বিশ্বাস করে মমতা ব্যানার্জিকে, অভিষেক ব্যানার্জিকে। আমরা তাদের সৈনিক, অতএব তাদেরকে বিশ্বাস করে আমাদের ডাকে আসে। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি উপর যুবকদের অনেক আস্থা। এরা কোনো পার্টি করতো না, আর তৃণমূলেরও সমর্থক ছিল না, এদের সমর্থন অন্যদিকে ছিল। কিন্তু এরা আমাদের সর্বময় নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জিকে ভালোবেসে তাদের আদর্শের কথা মনে রেখে জয়েন করলো। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবে LMCL নিউজে। হুগলির বলাগড়ের রাস উৎসব, শ্রীপুর বিন্দুবাসিনী রাস 313 বছরের পুরনো। অন্যদিকে বলাগড়ের শ্রীপুরের ছোটমা 225 বছরের। চুঁচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে। চুঁচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে, অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing
electric auto. Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hooghly Motors. भरोसे के बाद हर सफर में साथ। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। 150 জন ভোটার 2001 এবং 2004 সালে ভোট দিয়েছেন। 2002 সালে ভোটার তালিকায় তাদের নাম নেই। হুগলি চুঁচুড়া পৌরসভা 3 নম্বর ওয়ার্ডের 196 বুথে 150 জন মানুষ উদ্বিগ্নে রয়েছেন। 2001 এবং 2004 সালে তারা ভোট দিয়েছেন। গত বছর লোকসভা ভোটেও তারা ভোট দিয়েছেন। এসআইআর আবহে 2002 সালের ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেখানে দেখা যাচ্ছে তাদের নাম নেই। তাই রীতিমতো উদ্বেগ তৈরি হয়েছে হুগলি চুঁচুড়া পৌরসভা 3 নম্বর ওয়ার্ডের 196 নম্বর বুথের প্রায় 150 জন মানুষের মধ্যে। কি করে এমনটা হলো বুঝে উঠতে পারছে না তারা। প্রশাসন সূত্রে খবর, 2002 সালে শেষবার এসআইআর এর সময় ওই বুথের নম্বর ছিল 31। নাম বাদ যাওয়া মানুষদের দাবি, ওই সালের আগের বছর 2001-এ তারা বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছিলেন। আবার 2004 সালের লোকসভাতেও তারা ভোটাধিকার প্রয়োগ করেছেন। এ যাবৎ সব ভোটেই তারা ভোটার হিসেবে অংশ নিয়েছেন। তবে 2002 সালের প্রকাশিত ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ গিয়েছে। যদিও তাদের দাবি 2002 সালের নাম না থাকলে যে যে নথি চাওয়া হয়েছে তার সবই রয়েছে তাদের কাছে। তবুও তাদের প্রশ্ন, এমনটা কেন হলো? স্থানীয় তৃণমূল নেতা তারক বিশ্বাস জানান, বিষয়টি নিয়ে তারাও উদ্বেগে রয়েছেন। এই বিষয় প্রশাসনের নজরে আনবে বলে কি বলছেন তারা এবং ভুক্তভোগী স্থানীয় বাসিন্দারা, শুনুন। সমস্যা বলতে যে আমরা তো 2002 সালে ভোট দিয়ে আগে দিয়েছিলাম, তারপর তো 2002 সালে আমাদের ভোটার লিস্টে কোনো নাম নেই, কিন্তু 2025 সালে আছে। তার মধ্যে যতগুলো ভোট হয়েছে সব আমরা দিয়েছিলাম। কী করে হলো এটা? আমাদের তো এখন ছোটাছুটি করতে হচ্ছে, যেহেতু আমার বাড়িতে 16খানা ভোটার আছে। আমার বাড়িতে 16টা ভোটার, প্রত্যেকটা বাদ হয়ে গেছে। এখন সেই করে এখন করতে হলে ছোটাছুটি করতে হচ্ছে, অযথা হয়রানি। এটাও দায়িত্ব তো নির্বাচন কমিশনার। আমাদের কি, আমাদের তো কাজ নয় এটা, কিন্তু ওদের কাজ। কেন বাতিল করলো, এটাই আমার জানা কথা। কিন্তু একে আপনারা ভোট দিয়েছেন, একই জায়গায় 50 সাল থেকে ভোট দিয়ে আসছে। অঙ্কিত ব্যাপার নেই, কথা হচ্ছে যে আমাদের 2002 সালে আমার বাবা তার আগে মারা গেছে, কিন্তু আমার মা, আমি, আমার বোন, আমার মিসেস সব ভোট দিয়েছি। এবার কথা হচ্ছে যে আমার 200, তারপর আমরা পরে কিছুদিন আরও 2-3 বার এখানে ভোট দেওয়ার পর আমি আমার ফ্যামিলি চলে গেছি কাউটা সড়ক পার্কে, পাশের পাড়া। কিন্তু আমার বোনরা, আমার মারা কিন্তু এই কাউটা সড়ক পার্কে ভোট দিয়ে, এই কাউটা গর্বখানেই ভোট দিয়েছে। এবার দেখছি 2002 সালে আমাদের নাম নেই। এবার আমি আমাদের 2025 সালে আমাদের নাম আছে কাউটা সড়ক পার্কে। আমি দেখে এলাম, সব কমিক নাম্বারগুলো আমার কাছে আছে, নিয়ে এসছি। আমার বিশেষে আমার ছেলে এবং মেয়ে সবারই নাম তুলে দিয়েছে। কিন্তু 2002 সালে বলছেন যে আপনারা 2002 সালে যাদের নাম আছে তাদের ভোটার লিস্টে যদি নাম না থাকে তাহলে কী করে করবেন?
আমাদের 2002-এর এখন যে লিস্ট, সেই লিস্টে কোনো নাম নেই। 2001-এ ভোট দিয়েছি, 2004-এ ভোট দিয়েছি, 2024-এ ভোট দিয়েছি, 2019-এ ভোট দিয়েছি, 2025-এও নাম আছে, মাঝখানে 2002-এ নাম নেই। তা ধরুন 22 থেকে 25টা বাড়ির নাম নেই। ওই এলাকাটা পুরো কোন এলাকা? ওটা গড়বাগান। আচ্ছা, তাহলে এখন কি করবেন? এখন ওই নতুন ফর্ম দিয়েছে, ফিল আপ করে জমা দিতে বলেছে, হিয়ারিংয়ে ডাকলে যেতে হবে। কিন্তু আমাদের নাম নেই কেন? সবেতেই নাম আছে, এখনও 25-এও নাম আছে, ওদের 2-এর নামটা নেই। 2-এ যদি নাম না থাকে তাহলে 25-এ নামটা এলো কী করে, 24-এ নামটা এলো কী করে, 2004-এ নামটা এলো কী করে? বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। বলগড় শ্রীপুর বিন্দুবাসিনীর রাস আনুমানিক 313 বছরের। 6 দিন ধরে চলে পুজো। রাস উৎসবকে কেন্দ্র করে বসে মেলা। বলগড় শ্রীপুর ছোটমা পুজো কমিটির বিন্দুবাসিনীর পুজো এবছর 225তম বর্ষে পদার্পণ করেছে। রাস পূর্ণিমার দ্বিতীয় দিনে প্রতিমা দেখতে বহু মানুষ উপস্থিত হন। এখানকার পুজো ছোটমা বলে পরিচিত। হুগলির বলাগাঁও শ্রীপুর বিন্দুবাসিনীর রাস আনুমানিক 313 বছরের পুরনো। প্রতি বছর কার্তিক মাসের পূর্ণিমাতে বিন্দুবাসিনী দেবীর পুজো হয় 6 দিন ধরে। পুজোর পাশাপাশি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দ্বিতীয় দিন সকাল থেকেই শুরু হয়েছে পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে পুজো। পুজোর পর অঞ্জলি, দুপুরে বলি হয়। বহু মানুষ মন্দিরের পাশের পুকুর থেকে স্নান করে দণ্ডি কেটে দেবীর মন্দিরে যান। শুরু হয় পুরনো প্রথা মেনে ধুনো পোড়ানো। এই ধুনো পোড়ানো দেখতে বহু মানুষ পুজো মণ্ডপে ভিড় জমান। রাস উৎসবকে কেন্দ্র করে এলাকায় বসেছে বিশাল মেলা। এখানকার প্রতিমার ডাকের সাজ সকলের নজর কাড়ে। বৈষ্ণব এবং শাক্ত মেলবন্ধনে হচ্ছে। বৈষ্ণব বলতে শ্রীপুর মুস্তফি বাড়িতে রাধা গোবিন্দের রাস হচ্ছে, এখানে মা বিন্দুবাসিনীর রাস হচ্ছে যথারীতি। গতকাল থেকে শুরু হয়েছে 5, 10, 11 প্রত্যেক কার্তিক পূর্ণিমাতে এই পুজো সূচনা হয়। প্রথম পুজো যায়, দ্বিতীয় পুজোয় ধুনো পোড়ানো থাকে, তৃতীয় পুজোয় ছাগল বলি, ভেড়া বলি এবং মহিষ বলি এগুলো হয়। এই যে মা বিন্দুবাসিনী ইনি কে? মানে যখন কৃষ্ণ বলে দেবীকে কংস মারতে গেছিল, সে যোগ মায়া সবাই মিলে গিয়ে বলেছিল তোরে যে প্রতিবে গোকুলে বাড়িতেছে, সেই মা বিন্দুবাসিনী বিন্ধ্যাচল পর্বতে উনি অধিষ্ঠান করেন। আমাদের পূর্বপুরুষ রঘুনন্দন মিত্র মুস্তাফি তার অনুকরণে এই বিন্দুবাসিনী পুজো শুরু করেছে। রাজেশ দেবনাথ রিপোর্ট, LMCL নিউজ। চুঁচুড়া রবীন্দ্র ভবনে বাঁশবেড়িয়া মঞ্চ দর্পণ নাট্য সংস্থার উদ্যোগে 2 দিনব্যাপী নাট্য উৎসব শেষ। বাঁশবেড়িয়া স্টেশন রোড মঞ্চ দর্পণ নাট্য সংস্থার ব্যবস্থাপনায় চুঁচুড়া রবীন্দ্র ভবনে 2 দিনব্যাপী 3রা ও 4ঠা নভেম্বর অনুষ্ঠিত হয়ে গেল 10ম বর্ষ নবরঙ্গরস নাট্য উৎসব 2025। নাট্য উৎসবের উদ্বোধক ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির অন্যতম সদস্য বিশিষ্ট অভিনেতা পরিচালক বিজয় কুমার মুখোপাধ্যায়। বালিগঞ্জের ব্রাত্যজন হরিপাল আশ্রমিক, করুণাময়ী সপ্তর্ষি, লোক থিয়েটার পূর্ব বর্ধমান এবং বাঁশবেড়িয়া মঞ্চ দর্পণের নিজস্ব 2টি নাটক মঞ্চস্থ হয়। 2 দিনে মোট 6টি নাটক মঞ্চস্থ হয়। চুঁচুড়া রবীন্দ্র ভবনের 2 দিনের এই নাট্য উৎসবে প্রচুর দর্শক নাটক দেখতে আসেন এবং তাদের মধ্যে নাটক দেখার উৎসাহ দেখা যায়। আগামী দিনে বাঁশবেড়িয়া মঞ্চ দর্পণ এরকম নাট্য উৎসব আরো আয়োজন করবে এবং সারা বছর ধরে তারা নানা সামাজিক কাজের মধ্যে যুক্ত থাকে। বাঁশবেড়িয়া স্টেশন রোড মঞ্চ দর্পণ নাট্য সংস্থার পক্ষ থেকে সংস্থার 10ম বর্ষ পূর্তি উপলক্ষে 10ম বর্ষের প্রথম পর্যায়ে নবরঙ্গরস নাট্য উৎসব 2025 চুঁচুড়া রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে 3 এবং 4 নভেম্বর 2025 প্রতিদিন বিকেল 5টা থেকে। এই 2 দিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে বালিগঞ্জ, ব্রাত্যজন এবং করুণাময়ী সপ্তর্ষি, পূর্ব বর্ধমান, হুগলি থেকে বিভিন্ন নাট্যদল এই নাট্য উৎসবে অংশগ্রহণ করছে। এই 2 দিন ধরে আমরা নাট্য উৎসব করব এবং আগামী দিনে আমাদের 10ম বর্ষ পূর্তি উপলক্ষে আরও সামাজিক এবং অন্যান্য কার্যক্রম কর্মসূচি রয়েছে, সেগুলো আমরা যথাযথভাবে পালন করব। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 83%। এখনকার মতো LMC নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ এবং সিটি কেবিলে 319 নম্বর LMCL ক্লাসিকে সন্ধ্যা 7টা, রাত 11টা, সকাল 7টা, দুপুর 1:30 মিনিটে। নমস্কার।